তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি। তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। দর্শক, ছেলে আরশাদ ইসলাম, শরীর খুব খারাপ, প্রচন্ড জ্বর। আর আজকে স্বাধীনতা দিবস ওদের স্কুলেতেও হয়েছে, তো গান গাওয়ার কথা ছিল, গাইতে পারেনি। একবার জাস্ট গিয়ে চলে এসছে, তো সেজন্য বাড়িতে বসে একটা গান মানে গাওয়ালাম, অনেক কষ্ট করে গিয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে বলবেন। গান টান শেখে, টুকটাক করে আর কি, পড়াশোনার ফাঁকে। তো আজকের দিনে এটা দিলাম। ওর খুব মন খারাপ যে এই সময় জ্বরটা হয়ে গেল, মানে গতকাল থেকে জ্বরটা আরো জোর এসছে, যে এই সময় হয়ে গেল। একসঙ্গে সবাই স্কুলেতে একটা পারফর্ম করার কথা ছিল, তো মানে পারলো না আর কি। গিয়েছিল, যাওয়ার আগে আবার হয়েও গেছে। আর সত্যি কোনো মানে ওইরকম অবস্থায় ছিল না, এমনিতেই ফাঁকা জায়গায় হচ্ছিল, তো রোদও ছিল। তো যাই হোক, জ্বরটা কমার পরে আর কি একটু গাইয়েছি, মানে ওকে শান্ত করতে আর কি। খুব আবেগী তো, ওর খুবই আফসোস আর কি। যাই হোক দর্শক, শুনলেন আপনারা, বাড়ি থেকে একটা গান রেকর্ড করে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে বলবেন। ও আবার কমেন্ট পড়ে, দেখি কে কি বলছেন আমার নামে। তো যাই হোক, আজকে তো স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। নানান সব যেসব প্রতিষ্ঠান রয়েছে, স্কুল কলেজ, সেসব জায়গাতে হচ্ছে। তো ওদের স্কুলে আজকে একটা মানে ভালো প্রোগ্রাম হয়েছে, যদিও আমি যেতে পারিনি। অপারেশন সিঁদুর এটা নিয়ে একটা ছিল আর কি, ছোট্ট একটা পারফরমেন্স। তো আমি পরে একটা মানে ভিডিও কালেক্ট করলাম যে দেখি, কারণ আমি ওখানে গেলে হয়তো দেখতে পেতাম, আরো ভালো করে তুলতে পারতাম। তো একটা ভিডিও পেয়েছি, একজন পাঠিয়েছেন, তিনি যেটুকু তুলেছেন। তো খুব ভালো ভিডিও, খুব ভালো অডিও হয়তো হয়নি, তবুও মানে বোঝানোর জন্য আমার মনে হয় যথেষ্ট। এমনিতেই আরামবাগ একটা ছোট্ট একটা শহর, তার মধ্যে এটা একটা স্কুল, সিবিএসই বোর্ডের একটা স্কুল। তো তার মধ্যেও যে অপারেশন সিঁদুরকে একটা রাখা হয়েছে আজকের দিনে, আমার মনে হয়েছে এটাই সব থেকে বড় বিষয়। মানে কতটা কি তারা করতে পারলো পড়ুয়ারা, কত সুন্দর করে তারা তুলে ধরতে পারলো। তার থেকেও এই যে একটা চেষ্টা, মানে এইরকম একটা
মানে থিমকে রাখা হয়েছিল আজকের দিনে, আমার কাছে মনে হচ্ছে এটা সত্যি খুব বড় ব্যাপার। তো সেই জন্য আমি এই ভিডিও দর্শক এখানেও দেখাতে চাইছি। যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই বলবেন। আর ছেলে মেয়ের যেহেতু স্কুল, ফলে ওদেরও একটা আবদার থাকে যে আজকের দিনে আমাদের স্কুলের কিছু দেখাতে হবে। তো দর্শক একটু দেখাতে চাই অপারেশন সিঁদুরকে নিয়ে আজকে ওই স্কুলের পড়ুয়ারা তারা মানে কি করেছে, কিভাবে এটাকে তুলে ধরেছে। আমি ছোট্ট একটা অংশ দেখাই, এবং তারপর অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে দিল্লির লালকেল্লা থেকে তিনিও কিন্তু অপারেশন সিঁদুর নিয়ে অনেক কথা বলেছেন। তার একটা ছোট্ট অংশ আপনাদেরকে শোনাবো। আগে দেখুন স্কুলে কি হলো। अप्रैल 2025। पहलगाम के बायसारन में आतंकियों ने किया टूरिस्ट पर हमला। इस हमले में 27 की मौत जबकि दर्जनों घायल होने की सूचना। जाते हुए लम्हों जरा ठहरो मैं भी तो चलता हूँ, जरा उनसे मिलता हूँ। जो एक बात दिल में है उनसे कहूँ तो चलूं 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 तो चलूं। आज से अब से याद मेरी मैं तुमको ना छूने दूंगी, जान को चाहे चुन्नी कर दो मान को ना छूने दूंगी। आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी, जान को चाहे चुन्नी कर दो मान को ना छूने दूंगी। छू के देखो दिल मेरा तुम्हें दिल में अपने भर लूंगी, पर छेड़ के देखो तो मुझको मैं तुमको नहीं छोड़ूंगी, मैं तुमको नहीं छोड़ूंगी।
साथियों, आज 15 अगस्त का एक विशेष महत्व भी मैं देख रहा। मुझे बहुत गर्व हो रहा है। आज मुझे लाल किले की प्राचीर से ऑपरेशन सिंदूर के वीर जाबाजों को सैल्यूट करने का अवसर मिला है। हमारे वीर जाबाज सैनिकों ने दुश्मनों को उनकी कल्पना से परे सजा दी है। দর্শক শুনলেন প্রধানমন্ত্রী, তিনি আজকে অপারেশন সিঁদুর নিয়ে লালকেল্লা থেকে কথা বলেছেন, লম্বা একটা ভাষণ দিয়েছেন। তার মধ্যে অবশ্যই গুরুত্ব দিয়েছেন অপারেশন সিঁদুর এবং যে ঘটনা ঘটেছিল সেটাকেও মানে বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন। আর এই জঙ্গিপনা, জঙ্গিবাদকে আমরা কোনো মতেই কখনো সহ্য করব না। যারা জঙ্গি মানে যারা জঙ্গি তাদেরকে তো আমরা সহ্য করবই না, আর যারা জঙ্গিবাদকে মদদ দেবে তাদেরকেও কিন্তু আমরা সহ্য করব না। একেবারে উভয়কেই এক চোখে দেখব, তারা সবাই জঙ্গি, জঙ্গি মানসিকতার, এবং তার বিরুদ্ধে এই দেশ রুখে দাঁড়িয়েছে, রুখে দাঁড়াবে। এবং বলেছেন আমাদের ভারতের নিজস্ব অস্ত্রশস্ত্র এখন তৈরি হচ্ছে, আমরা পারি আমাদের দেশীয় সিস্টেমে এইসবের মোকাবিলা করতে, সেই কাজ আমাদের জারি থাকবে, সেটাও কিন্তু আজকে উনি বলে দিয়েছেন। কিন্তু দর্শক, আমি যেটা বলছিলাম যে অপারেশন সিঁদুর থিমটাকে টাচ করাটাই সব থেকে আমার খুব বড় মনে হয়েছে। স্কুলের এই যে মানে যেটা করা হয়েছে আজকে, কতটা কি তারা তুলে ধরতে পারলো ছোট ছোট পড়ুয়া, সেটা বড় কথা না। এই যে এটাকে আজকের দিনে স্মরণ করেছে বা চেষ্টা করেছে, সেনা জওয়ানদের যে ভূমিকা এবং যে ঘটনা ঘটেছিল এবং লড়াকু মানসিকতা, হার না মানার মানসিকতা, দেশকে রক্ষার যে মানসিকতা সেনা জওয়ানদের, আমি তো যতবার এগুলো দেখি না, আর এই গানগুলো এমন চালানো হয়, আমারও না আবেগে মানে গলা জড়িয়ে আসে, চোখ দিয়ে জল চলে আসে। আমি এটা আগেও দেখেছি, আবার দেখছিলাম, এখন আমার সেই কেমন একটা আবেগ এসে যাচ্ছিল। খুব কষ্ট লাগে এগুলো দেখলে, শুনলে এবং এই ঘটনাগুলো মনে করলে। তো যাই হোক, স্কুলের পড়ুয়ারা তারা যেটাকে টাচ করেছে, এর মাধ্যমে তারাও এটার মধ্যে ঢোকার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে, এবং ওদের মধ্যেও তো চেতনা মানে বৃদ্ধি করাটা তো উচিত। ফলে স্কুল কর্তৃপক্ষকেও অবশ্যই বলতে হবে, তারাও এটাকে রেখেছে। তো যাই হোক, আমার আমার মনে হয়েছে যে এটা দেখানো দরকার, আজকের দিনে এগুলো স্মরণ করা দরকার। কারণ এগুলো ভুলে গেলে তো হবে না, এগুলো মনে থাকলে তবেই তো আমাদের সেই মানসিকতা তৈরি হবে যে এইগুলোকে মোকাবিলা করতে হবে, এগুলোর মোকাবিলা করতে হবে। ছেলে মেয়েদেরকে তো শেখাতে হবে এই এই দেশকে ক্ষতি করার যারা চেষ্টা করছে, যেভাবে চেষ্টা করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। তো তো শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো দেখাতে হবে না, এগুলো তুলে 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 ধরতে হবে না, ওদের মধ্যে চেতনা বৃদ্ধি করতে হবে না। তো যাই হোক, যদি কখনো কোনো প্রতিষ্ঠান কিছু করে সেগুলোকে তো তুলে ধরা তো উচিতই। তো আমার সেটাই মনে হয়েছে, সেই জন্য আপনাদের সামনে রাখলাম। যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন। আর শুরুতে আমার ছেলের গানটাও যদি ভালো লাগে বলবেন দর্শক, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।